সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের খবর নাই, ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে আছে। যখন এই অবস্থা আমাদের হবে এবং কবরের প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালো ছিল। মানুষ মুসলিমদেরকে, স্পেশালি যুবকদেরকে, যুবতী আমাদের ইয়াং টিনেজারদেরকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে কোনই আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, সিগারেটই আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসার্টগুলি আসল, এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে ব্যবহার করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগিয়ে করতে পারবে না। সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদিকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই, পত্রিকার অভাব নাই, তাহলে আপনি কি করবেন এখন? প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে, এবং আমার ছেলে আমার মেয়ে এদেরকে আমি অন্তত এই পথ দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজের প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ। যদি সেটাও না পারি, আমার কাছে একা একা বসে শিখবো ইনশাআল্লাহ, কি সমস্যা? যদি এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দিই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফেতনা, সবখানেই ফাঁসা, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে, আমার বেবিকে আমি কোথাও দিলাম, কি করবো তাহলে? তা আমি 10 বছর পর্যন্ত পড়াবো, সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না। কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়ে উন্মুক্ত, বেপরদা উন্মুক্ত, পণ উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আপনি আমি আমাদের সন্তানকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিবে, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিবে। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপবোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ঈমান আর আমাদের মধ্যে নাই, যে ঈমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হয়। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে। কি করবো? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখিরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো, আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ টাইম দিয়ে চলে যাবে। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন নাই, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয় নাই। যত বড় পরাশক্তি ছিল ফেরাউন চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, মুমিন না কাফের না মুশরিক, কেউ না। অতএব যারা এসেছে তারা চলে যাবে, এই ফিলিংসটা সবাই জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে। এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সমাজ করে, বাচ্চা পয়দা করে, শেষ বয়সে ক্যান্সার, ডায়াবেটিস, মারা গেল। এটা করতে কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই। যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতো এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবত, তহমত, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানোর, আমি এইসব নিয়ে পড়ে থাকবো? আর কতদিন পড়ে থাকলে আপনাদের শান্তি হবে? আমাদেরকে বলে দেন, তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন। যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী, ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বসে বুঝার কোনো কিছু কাজ না, আবেগের বসে তিনি কাজ না, পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনে কাজ করতে হবে, গঠনমূলক ভাবে, না সহিংসতাবাদ আর না কোনো উগ্রপন্থা, না কোনো চরমপন্থা। মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে, পরিবেশ, সমাজ, দেশ, বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, সেভাবে কনস্ট্রাকটিভলি উন্নত এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে। জ্ঞান অর্জন নাই, কিচ্ছু নাই। তারপর হচ্ছে আমল দিয়ে। জ্ঞান আছে, এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা উম্মাহ ক্ষেত্রে দিবেন না। তাহলে বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে। পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করবো, প্রতিষ্ঠা করবো? হ্যাঁ, এটা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে। কিন্তু এগুলো রেয়ার ঘটনা। আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল, একটা কথা আছে। এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্সড এক্সাম্পল হতে পারে। এগুলো ব্যতিক্রম কথা, এটা হতে পারে। কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে। আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে। আগামী প্রজন্মকে কিভাবে মানুষ করবো, কি পড়াবো, কি খাওয়াবো, কোন এনভায়রনমেন্টে বড় করবো,
এমন ভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে। তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবে পাপ করতে পারে। একটা কথা আমি বলি, এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে, এমন এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারবে। আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন। এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে, সোশ্যালি চেঞ্জ করতে হবে, কমিউনিটি দরকার। যারা ইসলামিক এই ফিলোসফিকে লালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ধন দরকার। হৃদ্যতার ভালোবাসা, ওপেন মাইন্ডেড হওয়া, কনজাস্টেড না হওয়া, সংকীর্ণ মানসিকতা না হওয়া, এবং সাম্প্রদায়িক ছটগুলো বাদ দিতে হবে। আমি একাই সঠিক, বাকি সব বাতিল। হ্যাঁ, আমি একাই ইসলামের মধ্যে আছে, বাকি সব খারেজি। মানে খারাজি, মানুষের খারাজি বলতে 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 নিজেই কখন খারাজি হয়েছে তা ঠিক নাই। ও নিজে বাদ দিয়ে বাকি সবই খারাজি। মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে, বসে এক কাপ চা খাওয়াতে পারে, আমার মনে হয় এই কাজে ওসির আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিন। এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ, যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে, সব ওলামায়ে এক জায়গায় বসাবেন, বসে এক কাপ চা খাওয়া দেখানো, তারপর দিনের কথা বলতে আসে, ঐক্যের কথা এবং আল্লাহ রাস্তায় অমুক তমুক পরে বলতে আসে। দেখেন এটা পারেন কিনা। তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আর লম্বা করছে না, ইকোনমিক লাইফটাকে হালাল হারামে মেনে চলতে হবে। যে যেখানে থাকবো, আমরা যদি গভর্নমেন্ট জব করি, বেসরকারি জব করি, বা কৃষি কাজের ক্ষেত্রে কাজ করি, বিজনেস করি, অনেস্টির পরিচয় দেওয়া দরকার। আগে একজন ভালো মানুষ হই, তারপরে ভালো মুসলিমের দিকে আসেন। আগে মানুষ তো হন, একজন ভালো মানুষ তো হই, একজন ভালো মানুষের মন লালন করি। এরপর ইনশাআল্লাহ তাআলা দ্বীনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন, আমল করেছেন, আপনি এখন পরিবার করেছেন, আলহামদুলিল্লাহ, হালাল হারাম মেনে চলছেন, ইসলামের দাওয়াত আপনি প্রচার করতে শুরু করেন। এবং সেটা মধ্যম পন্থায়, উগ্র পন্থায় না, শৈথিলতা প্রদর্শন করেন না। পলিটিক্যালি যারা আছে তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না, মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন, এতে কোনো কল্যাণ দেখা যায় না। যারা এই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয়, কিন্তু বাস্তবতা এমন নয়। বরং এতে রাষ্ট্রের ক্ষতি, জাতির ক্ষতি, উম্মার ক্ষতি হবে। যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে, এটাও দেখবেন কনজাস্টারে বন্ধ করে আছে। অতএব এইসব উদ্ধত ফিলোসফি থেকে যাওয়ার প্রয়োজন নাই, বরং যারাই থাক উত্তম নসিহত করেন, ভালো নসিহত করেন, ভুল হলে সংশোধন করেন গঠনমূলকভাবে। এরপরেও যদি না কথা শুনে, আলহামদুলিল্লাহ, ছেড়ে দেন। খালি উপদেশ দেন, আপনি উপদেশ দাদা, আপনি তাদের উপর দাঁড় বানান, যার যার কর্মফল শেষে ভোগ করবে। আল্লাহ পাক বলছে, বলে যখন এরকম অন্যায়, অত্যাচার, পাপাচার চলতে থাকবে, আল্লাহ পাক বলছেন তখন আমার পক্ষ থেকে আমি বড় আযাবের আগে, পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আযাব পাঠাতে থাকবো।